মার্কাকে দারুসাল্লাহ ছাড়া আবার কি এই সফের মার্কাকে দারুসাল্লাহ ছাড়া আবার কি কৃষক শ্রমিকের মার্কা দারুসাল্লাহ মার্কা এই সফের মার্কা দারুসাল্লাহ মার্কা জননেতা মার্কা দারুসাল্লাহ মার্কা বিশ্ববিদ্যালয় নির্বাচনের চাকসুতে ইসলামী ছাত্র শিবির বিপুলভাবে বিজয় লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই অবস্থা, অন্য বিশ্ববিদ্যালয়গুলো আলহামদুলিল্লাহ একই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে মিরাজশাহীতে কাজ করছি জনগণকে কথা বোঝানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশ জামাত ইসলামী তার নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখন জনগণকে ঐক্যবদ্ধ করছে। তাই আজকের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রশ্ন হবে, এই নির্যাতিত এই নিষ্পেষিত সংগঠনকে আরো কিভাবে সম্মানিত করা যায় সে রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে। শুধুমাত্র একটু ডাকসুতে আমরা সন্তুষ্ট থাকবো না, শুধুমাত্র মিরাজশাহীতে বিজয় লাভ করে আমরা সন্তুষ্ট থাকবো না, আমাদের বাংলাদেশের অধিকাংশ আসনে জামাত ইসলামীকে বিজয় করার মধ্য দিয়ে বাংলাদেশে কমপ্লিটলি একটি পরিপূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশে একটি ইসলামী শাসনের পথ মুক্ত করার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আমাদের কর্মী বাহিনীও সেভাবে প্রস্তুত রয়েছে। এদেশের মানুষকে আমরা শুধু বলছি, আপনারা আশ্বস্ত থাকুন, পাশে থাকুন, ইনশাআল্লাহ ভালো খবর পাবেন। মনে রাখবেন, এদেশের মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, পঙ্গু হয়েছেন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে ছিল। আমার ভাইরাম আয়না করে বন্দী ছিল। আজকে সেখান থেকে এখন যারা বেরিয়ে এসেছে তারা বাঘের চেয়েও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে, শিয়ার মতো তার চেয়েও শক্তিশালী গর্জন করতে পারবে। মনে রাখবেন, আমাদের এই কর্মী বাহিনী এতদিন আপনারা ছিলেননি, কাদের উপর নির্যাতন চালিয়েছেন। আমি বারবার বলছি, যাদেরকে গুলি চালালে হাসি মুখে গ্রহণ করে নেয়, কারাগার থেকে বের হয়ে, জেলখানা থেকে বের হয়ে মিছিলের সারিতে সামিল হয়ে যায়।
আহত নিহত হওয়ার পরেও পরিবারগুলো নিশ্চয় হয় না, এমন দলকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কাছে আমাদের এই মেসেজ আজ পৌঁছে গিয়েছে। এদেশের পুরুষরা যেমনি ভাবে এতদিন জামাত শিবিরের প্রতি আশ্বস্ত ছিল, তেমনি ভাবে এখন ছাত্র কমপ্লিটলি আশ্বস্ত হয়েছে, তেমনি ভাবে ছাত্রীরাও আশ্বস্ত হয়েছে, মহিলারা আশ্বস্ত হয়েছে। মজার ব্যাপার হলো, যখন হিন্দুরা মুসলিমরা জামাতকে সমর্থন করা শুরু করেছে, এক শ্রেণীর মানুষের গায়ের জ্বালা হয়ে গিয়েছে। আমি আহ্বান জানাতে চাই, মিরাশাহের প্রত্যেকটা মুসলিম এখন থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। কোথাও কারোর উপর যদি নির্যাতন হয়, আমরা আমাদের কর্মীর গায়ে আঘাত যেরকম মনে করি, তাদের উপর নির্যাতন করাকে সেভাবে আমরা মেনে নেব। রাজপথে ভূমিকা রেখে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট যেহেতু করেছেন, আরো কিছুদিন কষ্ট করতে হবে। নির্বাচনের প্রক্রিয়া হলো মানুষের ধারে ধারে যাওয়া, নির্বাচনের প্রক্রিয়া হলো তালিকা করা, নির্বাচনের প্রক্রিয়া হলো কে ভোটার আমাদের নয় সেটা আইডেন্টিফাই করা, নির্বাচনের প্রক্রিয়া হলো এজেন্ট ঠিক করা, নির্বাচনের প্রক্রিয়া হলো ভোট কেন্দ্রগুলোকে পাহারা দেওয়ার কর্মী বাহিনী তৈরি করা। এই কাজগুলো কি করতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আপনারা করে থাকেন, করা শুরু করেন, তাহলে মনে করবেন আপনাদের বিজয় আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না। আমি আজকে মানুষের কাছে যাচ্ছি, ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি, স্কুলগুলোতে যাচ্ছি। আমি গিয়ে যখন তাদের কুইজ করি স্কুলে, তখন তারা বলে যে আপনি তো ভোটের কথা বলার কথা। আমি বলছি আমি বোর্ডে দাঁড়িয়েছি, ভোটের কথা বলার জন্য তোমাদের স্কুলে আসিনি। আমি স্কুলে এসেছি লেখাপড়ার খবর নিতে, কিভাবে স্কুল মাদ্রাসাগুলোকে ডেভেলপ করা যায় সেই চিন্তা করতে। প্রিয় ভাই আমার, আমরা সমন্বিত উন্নতির মাধ্যমে আমাদের মিরসরাইকে আধুনিক মিরসরাই হিসেবে গড়ে তুলব। আজকের এই সমাবেশে আপনারা যারা কষ্ট করে এসেছেন,